তাকায় তাকে একদম মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এবার লাস্ট টপিকে আসি, সেটি হচ্ছে মায়া কাটাবো কেমন করে। মায়া এই শব্দটা বড় খারাপ, আবার এই শব্দটা অনেক ভালো। এটা দুটো সাইড আছে। যখন আপনার একটা জিনিসের প্রতি মায়া লেগে যাবে, যদি এটা অতিরিক্ত পর্যায়ে হয়ে যায়, এক্সট্রিম লেভেলে চলে যায়, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। এটা দুটো সাইড আছে। যখন আপনার একটা জিনিসের প্রতি মায়া লেগে যাবে, যদি এটা অতিরিক্ত পর্যায়ে হয়ে যায়, এক্সট্রিম লেভেলে চলে যায়, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। কারণ মায়াটা মানুষকে তিলে 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 শেষ করে দেয়, শেষ করে দেয় মানুষের জীবনটাকে। তবে মায়ার অনেকগুলো ক্যাটাগরি আছে। এক একজনের মায়া এক এক জিনিসের প্রতি। কারো মায়া টাকার প্রতি, কারো মায়া বাড়ির প্রতি, কারো মায়া বইয়ের প্রতি, আবার অনেক যুবকের মায়া হচ্ছে গার্লফ্রেন্ডের প্রতি। আছে না নাই? এক একজনের মায়ার সোর্সটা এক এক রকম। অনেক যুবক আমার মেসেজ দেয় যে হুজুর, হুজুর কি যে কষ্ট জীবনে, একজন মেয়েরে ভালোবাসছিলাম হুজুর, হাতে আমারে বাদ দিয়ে আরেকজন বিয়ে করে ফেলছে, জীবনে কষ্টের শেষ নাই। তো ওই যে মায়াটা লেগে যায়, ওই মায়াটা ওভারকাম করতে পারে না। দ্যাটস ওয়াই দেখবেন আপনি যখন কোনো যুবকের দিকে তাকাবেন, আপনি জাস্ট এটা ইমাজিন করবেন হি ইজ টোটালি ডিপ্রেসড, তার লাইফে সুখ বলতে কিছু নাই। কেন? ওই যে মায়া, মায়াটা আমাদেরকে শেষ করে দেয়। তবে ছোট্ট একটা বাক্য বলি। সেদিন আমি তারিক জামিল, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কলার ইন পাকিস্তান, ইভেন ইন দ্য ওয়ার্ল্ড, একদম বিশ্বব্যাপী একজন ফেমাস স্কলার, তার নাম হচ্ছে তারিক জামিল। উনি ওনার বয়ানে বলছিলেন যে इंसान ये बड़ी अजीब चीज होती है, किससे प्यार करता है, जो आज भी छोड़ सकता है कल भी छोड़ सकता है, जो आज भी धोखा दे सकता है कल भी धोखा दे सकता है, लेकिन जिसने कभी धोखा नहीं दिया और जिसे धोखा देना भी नहीं आता, जो कभी भी धोखा नहीं देगा, जिसने कभी नहीं छोड़ा और जो कभी भी नहीं छोड़ेगा, उस अल्लाह से प्यार नहीं करते, उस रसूल से प्यार नहीं करते। উনি বললেন যে মানুষ বড় আজীব প্রাণী, আশ্চর্য প্রাণী। কারে ভালোবাসে? যে আজকেও ধোকা দিবে কালকেও ধোকা দিবে, যে আজকেও ছাকা দিতে পারে কালকেও ছাকা দিতে পারে, তারে ভালোবাসে। ভালোবেসে জীবন যৌবন সব শেষ, এভরিথিং ইজ লস্ট। আজীব প্রাণী মানুষ। প্রিয় ভাইরা, যদি মায়া কাটাতে চান, দুটো টিপস অ্যাপ্লাই করবেন। আমার সঙ্গে তাকায় বলেন কয়টা টিপস? আরে আওয়াজ নাই কেন? জোরে বলেন কয়টা? দুইটা। মাশাআল্লাহ। এক নাম্বার, ছোট্ট একটা আয়াত শেয়ার করব। এই আয়াতটার অর্থ যার মনে থাকবে, তার পৃথিবীর কোনো জিনিসের প্রতি মায়া থাকবে না, খুবই সহজ হয়ে যাবে। আয়াতটা কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। সূরা বাকারা 216 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, এই মনোযোগ দেন এদিকে, আল্লাহর আয়াত কত সুন্দর দেখেন। আল্লাহ তাআলা বলছেন, ও মাই ওয়ার্শিপার, sometimes you like something and you want that from your heart, but I'm not going to give it to you. আল্লাহ বলছেন, বান্দা, মাঝে মাঝে কোনো জিনিস তোর এত বেশি ভালো লাগে, এত বেশি পছন্দ হয় যে মনে হয় এইটা না পাইলে আমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে, এবং তুই ওইটাকে মন থেকে চাস যে আল্লাহ আমারে দাও। দিন রাত, তাহাজ্জুদ, মাগরিব, আসর, এশা, অলওয়েজ ইউ ওয়ান্ট দ্যাট ফ্রম ইউর হার্ট, মন থেকে চাস তুই। কিন্তু আল্লাহ বলছেন, আই এম নট গোয়িং টু গিভ ইট টু ইউ, আমি তোরে দিব না এটা। আল্লাহ দিবা না মানে? আল্লাহ বলে, বান্দা, তোর জন্য কোনটা ভালো হবে, কোনটা বেস্ট, কোনটা পারফেক্ট, এটা তোর চাইতে ভালো জানে একজন। তিনি কে? আল্লাহ নোজ বেটার দ্যান ইউ। আল্লাহ আপনার চাইতে ভালো জানে। ম্যান, আমার ডিসিশন ভুল হতে পারে, আমার চয়েসটা ভুল হতে পারে, কিন্তু আল্লাহর ডিসিশন ভুল হতে পারে? এত আসতে বলেন কেন? ভুল হতে পারে? ইটস কোয়াইট ইম্পসিবল। জাস্ট ওয়েট, ওয়েট। ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, এটা প্রথম আয়াতের ট্রান্সলেশন করছে এবার। And sometimes you dislike a thing
and you don't want that from your heart. Oh my Lord, I really dislike it, I don't want it. Allah said in Quran, I'm going to give it to you. Why? I don't like it, Allah. Allah said, oh my worshipper, what is good, what is bad, what's your future? I know better than you. আল্লাহ বলছে, গোলাম তোর এটা অপছন্দ, এটা আমি বুঝতে পারতেছি, তুই মনে করছিস এটা তোর জন্য ভালো না, কিন্তু আমি জানি এটা তোর জন্য ভালো হবে। বিকজ ইন ফিউচার, ভবিষ্যতে কি হতে পারে, উই ডু নট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট। আমরা জানি না, কিন্তু ভবিষ্যতে কোনটা হবে জানে একজন। জবান খুলে বলেন, তিনি কে? আল্লাহ জানেন। এটা আল্লাহ তাআলা জানেন, আমি জানি না, আপনি জানেন না। এজন্য এইদিকে তাকান। যুবকদেরকে বলছি, মেয়েদেরকেও বলছি, যেহেতু এটা মায়েরাও শুনছেন। যুবকদেরকে বলছি কথা এই জন্য, মাঝে মাঝে এরকম হতে পারে যে কোনো মেয়েকে তুমি পছন্দ করেছো, ফর এক্সাম্পল বলছি, এবং খুবই সিরিয়াস ইস্যু এইটা। তো দেখো, আমাদের যেই ভিতরে উত্তেজনা, ভেতরে যে রক্ত গরম, এটার কারণে কি হয় জানো? কোনো একটা মেয়ে সুন্দর হলে, কোয়ালিফাইড হলে, মনের মতো হলে এমন মনে হয় যে এটাকে না পেলে মনে হয় আমার পুরো লাইফটাই ওয়েস্টেড। এটা মনে হয় যে আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে যদি একে না পাই, আমি হয়ে যাবে আর কিরকম মনে করি আমরা। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, যদি কোনো মেয়ে আপনার জন্য না থাকে, আপনার কপালে না থাকে, আপনি আজীবন দোয়া করে কোনো কাজ হবে না, আজীবন চাইবেন, এটার কোনো ফায়দা হবে না। বিকজ আগেই বলেছি, আল্লাহ নোজ বেটার দ্যান ইউ। আপনার জন্য কোন মেয়ে বেস্ট হবে, আপনার জন্য কোন মেয়ে অ্যাজ এ ওয়াইফ পারফেক্ট হবে। মাদেরকে বলছি, আপনার মেয়েকে বোঝাবেন যে আরে মেয়ে শোন, তোর জন্য কোনটা ভালো হবে, তোর হাজবেন্ড হিসেবে কে পারফেক্ট হবে, কে কেয়ার করবে, কে কেয়ার করবে না, এটা তো দুনিয়ার কেউ জানে না, শুধুমাত্র একজন জানে, তিনি কে? যদি আল্লাহ জানেন, আপনি ভাববেন যে আল্লাহ, whatever I have lost, I believe that was not perfect for me. আমি আমার লাইফে যা যা হারিয়েছি, এটা আমি বিশ্বাস করি যেটা আমার জন্য পারফেক্ট ছিল না, দ্যাটস ওয়াই আপনি আমাকে দেন নাই। এটা যদি বিলিভ করতে পারেন মন থেকে যে আল্লাহ, যা হারাই ফেলছি এটা তোমার ইচ্ছা ছিল, যা পাবো এটাও তোমার ইচ্ছা, সো হোয়াট এভার আই হ্যাভ লস্ট, আই হ্যাভ নো প্রবলেম, আই এম জাস্ট ট্রাইং টু বি আ গ্রেটফুল পারসন অ্যান্ড আই এম সেইং আলহামদুলিল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ। যা হারাইছেন ডাজন্ট ম্যাটার। যেটা হারিয়ে গেছে এটা পাবার নয়, যেটা আমার ছিল এটা তো আসবে একদিন ইনশাআল্লাহ। জাস্ট ট্রাই টু পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড। রবকে ভরসা করেন যে আল্লাহ, যা হারাইছি এটা আমার জন্য ছিল না, তুমি আমারে যা দিবা এটা পেয়ে আমি পড়তে চাই আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। ইফ ইউ ওয়ান্ট টু ওভারকাম, যদি মায়া কাটাইতে চান, আল্লাহর আয়াত স্মরণ রাখবেন যে আমি যা পাচ্ছি না, মায়া, খুবই মায়া। আই নো, আই থিঙ্ক দেয়ার আর সাম কাইন্ড অফ ব্যাড কোয়ালিটি, যেটা আমি জানি না। হয়তো একটা মেয়েকে পছন্দ হয়েছে, হয়তো মেয়েটা আসলে ভালো না, বা আমার জন্য শি ইজ নট পারফেক্ট ফর মি, হয়তো আল্লাহ এই জন্য দিচ্ছে না। এটা ভাববেন, পারা যাবে ইনশাআল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, যদি ওভারকাম করতে চান, সেটা করবেন কি? একটা কাজ করবেন। মনে করেন কোনো একজন মেয়ের প্রতি আপনার মায়া, ফর এক্সাম্পল বলছি, অথবা আপনার টাকার প্রতি মায়া, অথবা বাড়ির প্রতি মায়া। If you want to overcome it, then you have to do one thing, and that is think about the bad quality that you want. যেটা আপনি চাচ্ছেন তার খারাপ নিয়ে ভাবেন। মনে করেন একটা মেয়েকে আপনার পছন্দ, এদিকে সবাই দিকে তাকান, যুবকরা ভালো করে শোনো। যদি তারা তুমি না পাও, অনেক মায়া লাগবে, মনে হবে যে she was the best person in the world, যেটা আমি দেখছি এটাই সবচেয়ে বেস্ট। এটা যখন ভেতরে চলে আসবে মায়া, একদম গভীর মায়া, তখন সেই মেয়েটার কিছু খারাপ সাইড নিয়ে ভাবো। এটা এই জন্য নয় যে তুমি মেয়েটাকে ক্রিটিসাইজ করবে, এই জন্য না। ইসলাম কাউকে নিয়ে বাজে মন্তব্য করতে নিষেধ করেছে, ইসলাম কাউকে নিয়ে বাজে চিন্তা করতে নিষেধ করছে। ইসলামের প্রভিশন, এটা ইসলামের বিধান, এটা ইসলামের সাজেশন। কিন্তু আপনার পারপাসটা ভিন্ন, আপনার উদ্দেশ্য ভিন্ন। আপনি ভাবছেন কেন? এই জন্য ভাবছেন যে একজন মেয়েকে নিয়ে খারাপ চিন্তা করা, হারাম চিন্তা করা, এটা টোটালি হারাম। খারাপ চিন্তা করা হারাম। এখন যদি আপনি মেয়েটার প্রতি মায়া না কাটান, তাহলে আপনার খারাপ চিন্তা বারবার এটা আসবে।
এটা বারবার তাকে স্মরণ করাবে শয়তান, যে বারবার ভাববি যত বেশি গুনাহ হবে তত বেশি। এজন্য জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট হার ব্যাড কোয়ালিটি। যেমন কি ভাবতে পারেন যে আহা, যে মেয়েটা পর্দাই করে না, বোরখাই পরে না, সেই মেয়ে তো আমার যোগ্য হতে পারে না। যে মেয়ের কথার ভিতরে রসকস নাই, আব্বা আমার সে ভালো বিহেভ করে না, শি ইজ নট পারফেক্ট ফর মি। জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট হার ব্যাড কোয়ালিটি। খারাপ দিক নিয়ে ভাববেন, দেখবেন যে মায়া অটোমেটিক্যালি কমে গেছে। এটা আপনি ওভারকাম করতে পেরেছেন। ফর এক্সাম্পল, আপনার টাকার প্রতি প্রচুর মায়া, টাকা টাকা টাকা, মানি ইজ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, টাকা পৃথিবীর সবকিছু। এরকম কিছু কিছু লোক ভাবে কি ভাবে না, আসতে বললেন যে ভাবে কি ভাবে না, টাকার ব্যাড সাইড নিয়ে ভাবেন। যেমন ভাবতে পারেন যে অধিক টাকা হয়ে গেলে মনে হয় আল্লাহরে ভুলে যাব। তো দেখবেন যখন এটা ভাববেন ব্যাড কোয়ালিটি এটা, তো দেখবেন যে টাকার প্রতি যে মায়াটা ছিল লেভেল হয়তো 10% ছিল, এটা লো হতে 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 এটা 5% আসতে পারে। Just try to think about the bad quality that you want from